চাইবো শুধুমাত্র বাড়ি নয়, কারণ একাধিক অভিযোগ যখন জয়ন্তের বিরুদ্ধে উঠে আসছে, সেক্ষেত্রে 12 জুলাইও জয়ন্তের বাড়িতে ছিল কি একটা বিলাসবহুল গাড়ি, আর রিপাবলিকের ক্যামেরা ধরা পড়েছিল সেই বিলাসবহুল গাড়িটিও। 28শে জুলাই অর্থাৎ ঠিক তার 16 দিন পেরিয়ে গেল, 24শে জুলাই মাফ করবেন, 24শে জুলাই ঠিক তার 16 দিন পেরিয়ে গেল, দেখা যাচ্ছে সেই গাড়িটি একেবারে কিন্তু নেই। তাহলে বাড়ির মধ্যে থেকে গাড়িটি উধাও হলো কি করে? গাড়ি যে ছিল সেই গাড়িটা উধাও হলো কি করে? ঠিক সেই জায়গা থেকে কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত, দেখাবো আপনাদেরকে। অন্যের জমিতে তৈরি জয়ন্ত সিং ওরফে জায়ান্টের এই যে প্রাসাদ, প্রথমবার আমরা যখন এসেছিলাম বেশ কিছুদিন আগে, তখন এই যে বাড়ি, এই বাড়ির যে লন, সেই লনে একটি কালো বিলাসবহুল গাড়ি দাঁড়িয়েছিল। আজকে বেশ কিছুদিন পরে সেই গাড়িটি কিন্তু উধাও। প্রশ্ন উঠছে, গাড়িটি কে বের করে নিল বা গাড়িটি কোথায় গেল? আজকের 28শে জুলাই আমরা যখন এই জয়ন্ত সিং ওরফে জায়ান্টের এই যে প্রাসাদ, সেই প্রাসাদের ভিজুয়াল করছি, তখন দেখতে পাচ্ছি যে সেই গাড়িটি যেখানে দাঁড়িয়েছিল সেটি নেই। ইতিমধ্যে কামারহাটি মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই বাড়িটাকে অবৈধ ঘোষণা করে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তড়িঘড়ি রাত বিরেতে নাকি প্রকাশ্যে সেই গাড়িটি কোথায় গেল? এই যে গাড়িটি দাঁড়িয়েছিল সেই গাড়িটি চড়েই কিন্তু জয়ন্ত সিং ওরফে জায়ান্ট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, এবং গাড়িটি তার নিজের নামে রেজিস্ট্রেশন ছিল না, এটাও শোনা যাচ্ছে। তাহলে গাড়িটি গেল কোথায়? কালনায় তৃণমূল নেতার দাদাগিরি, অভিযোগ যে যাতায়াতের রাস্তা আটকে সেখানে পাঁচিল দেওয়ার প্রতিবাদ করতেই চড়াও হন তৃণমূল নেতা গোপাল তিওয়ারি এবং তার দলবল। ব্যাপক মারধর করা হয় পরিবারের সদস্যদেরও। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকরা। অভিযোগ যাতায়াতের রাস্তা আটকে পাঁচিল দেওয়ার প্রতিবাদ করতেই চড়াও হন সেখানকার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যার নাম গোপাল তিওয়ারি। ব্যাপক মারধর পর্যন্ত করা হয় সুজাতা পাল সহ তার পরিবারের সদস্যদেরকে। মহিলা সহ পরিবারের সদস্যদের তাকে মারধর করা হয়েছে। কিন্তু শুধুমাত্র কালনা নয়, অর্থাৎ বর্ধমানে কালনা নয়, মুর্শিদাবাদও, সেখানেও কিন্তু তৃণমূলের দাদাগিরি এইভাবে চোখে পড়ছে। আর এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে, সেখানেও তৃণমূল নেতার দাদাগিরি। এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের উপপ্রধান সহ অনুগামীর বিরুদ্ধে সেই অভিযোগ। জমি নিয়ে বিবাদের জেরে মারধরের অভিযোগ। বাড়ির আসবাব ভাঙচুর করা হয়েছে, সোনার গয়না, টাকা লুট করা হয়েছে। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সেখানকার গিরিয়া পঞ্চায়েতে উত্তেজনা। নুরুল হোদার তার বাড়িতে ভাঙচুরের অভিযোগ। কাঠগড়ায় সেই একই আবার তৃণমূলের সাধারণ সেখানকার নেতা। আর ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই একটু করে যারা রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের রিয়াকশন কি, তাদের জানতে চাইব। রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী এবং রাজাগোপাল ধর চক্রবর্তী কি জানিয়েছেন শুনব। সরকারের নারী নির্যাতন, মাতৃশক্তির উপরে, মহিলাদের উপরে যেই ধরনের অত্যাচার, নিগ্রহ আর যেই ধরনের এখানে চলছে এই রাজ্যে, একজন মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই যে এই যুগ চলছে, এটা ভীষণই লজ্জাজনক। মানে এর জন্য শব্দ হতে পারে না আমাদের কাছে, মানে এতটাই এটা এটা লজ্জাজনক। এটাকে ধিক্কারের জন্য আমাদের কাছে শব্দ নেই। একজন মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার রাজ্যে এই প্রকার হচ্ছে। আর যেখানে উনি বড় বড় কথা বলছেন, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি, আর সেখানে এই পরিস্থিতি। SC ST মহিলাদের উপরে নিগ্রহ হচ্ছে। পলিটিক্যাল ভায়োলেন্স একটা জিনিস, কিন্তু মহিলাদের উপরে অত্যাচার, মানে মানে এর জন্য শব্দ নেই, মানে ধিক্কার জানাবার জন্য শব্দ নেই। সমস্তগুলো রয়েই গেছে। যারা ক্ষমতা এসছে বিভিন্ন জায়গায়, তারা মনে করছে যে তাদের ক্ষমতাটা সুপ্রিম। তারা যে এলাকায় প্রধান বা কিছু দলের প্রধানই হোক বা পঞ্চায়েত বা কোনো প্রধানই তারা হোক না কেন, তারা মনে করছে তাদের ক্ষমতা আছে, যা খুশি করে বেড়াবে এবং তাকে নিয়ন্ত্রণের জায়গায় নেই। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ বা অন্য যে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে, তারা কেউ কোনো ব্যবস্থা নেয় না। এই জিনিসটা বন্ধ হওয়ার জায়গায় নেই বলেই মনে হচ্ছে। কেননা পুলিশ তাদের নিজেদের স্বার্থেই তারা মনে করছে এই সমস্ত অত্যাচারীদের বিরুদ্ধে কোনো ধরনের তারা অ্যাকশান নিতে চাইছে না বা পারছে না। দেখলেন যে মুর্শিদাবাদ হোক বা কালনা, দু জায়গায় তৃণমূল নেতার দাদাগিরি। প্রত্যেকটা জায়গায় ভাঙচুর করা হচ্ছে, ঘরবাড়ি, মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, তাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে বের পর্যন্ত করে দেওয়া হচ্ছে। কারণটা কি না, একাধিক জায়গায় এক এক রকম কারণ। কোথাও টাকা আবদার করা হচ্ছে, জোর জুলুম করা হচ্ছে, রীতিমতো গুন্ডামি বলা যায়। মুর্শিদাবাদে সেখানেও টিএমসি নেতার গুন্ডামি, অন্যদিকে কালনাতে সেখানেও টিএমসি নেতার গুন্ডামি। মুর্শিদাবাদে তো সেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং সেক্ষেত্রে তৃণমূলের উপপ্রধান এবং তার সহগামী যারা রয়েছেন তাদের প্রত্যেক
প্রত্যেকে বিরুদ্ধে অভিযোগ করছে সেই পরিবারের সদস্যরা। জমি নিয়ে বিবাদ এবং তার জেরে মারধর করা হয়েছে। আর অন্যদিকে কালনায় সেখানেও তৃণমূল নেতার দাদাগিরি। আর সেখানে কি অভিযোগ যে যাতায়াতের রাস্তা আটকে পাঁচিল দেবার প্রতিবাদ করেছিলেন, তার জেরে তাদেরকে ঠিক এরকম দুর্ভোগ পোহাতে হলো। অন্যের জমি দখল করে বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ। জয়ন্ত সিং এর বেআইনি প্রাসাদতম বাড়ি তৈরির সময় জানতেই পারল না পুরসভা। কেন নজর এলো না পুরসভার এই ব্যাপারটি? একেবারে দিনে দুপুরে তো হঠাৎ করে এভাবে বাড়ি হয়নি, একদিনে বাড়িটা হয়েছে অনেকদিন ধরে। তা সেক্ষেত্রে পুরসভার কেন নজরে পড়েনি? বেআইনি প্রমাণে কি ভাঙা হবে বাড়ি? এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নগুলো জোরালো হচ্ছে। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, প্রাসাদতম বাড়ি তৈরি করা হলো, কোনো রকম সেখানে নিয়ম মানা হয়নি, সবচেয়ে বড় কথা অন্যের জমি হরপ করেই বাড়ি তৈরি করা হচ্ছে। এত কিছু ঘটনা ঘটল, কিছুই জানতো না পুরসভা। তাহলে কি বাড়ি ভাঙা হবে এবারে? দেখো, বাড়ি ভাঙা হবে কিনা সেটা পৌরসভার তরফ থেকে হয়তো আর কিছুদিন পরেই ডিক্লেয়ার করা হবে। কারণ এই যে জয়ন্ত সিং এর যে বাড়ির একদম গেটে এই যে নোটিশ দেওয়া হয়েছে, এই দুটি নোটিশ দেওয়া হয়েছে, এই দুটি নোটিশে পরিষ্কার লেখা রয়েছে। আমি আরও একবার একদম লাস্ট লাইনটা একেবারে পড়ার চেষ্টা করছি। ফেলিং উইচ অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার দ্য প্রভিশনস অফ সেকশন 220(2)(3 অফ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট 1993। অর্থাৎ এই নোটিশটা কিন্তু এই বাড়ির যিনি ওনার দিলীপ মুখার্জি তাকে উদ্দেশ্য করে লেখা রয়েছে, বা এই জমির ওনার যিনি দিলীপ মুখার্জি তাকে উদ্দেশ্য করে লেখা রয়েছে। কিন্তু এই জমিটি দিলীপ মুখার্জির হলেও এই যে বাড়িটি, এই প্রাসাদোপম বাড়িটি, তিনতলা বাড়ি, সেই বাড়িটি কিন্তু জয়ন্ত সিং তৈরি করছিল এমনটাই জানা যাচ্ছে। তাহলে এই যে বাড়িটি আমি তোমাকে আরও একবার দেখাবো। বাড়ির আগে একটা সুন্দর গেট এবং পুরো বাড়িটি বলতে গেলে কমপ্লিট করা। এই বাড়িটা তো একদিনে তৈরি হয়নি, এক মুহূর্তে তৈরি হয়নি। তৈরি করতে কমপক্ষে কয়েক মাস, কমপক্ষে 1 থেকে 1.5 বছর সময় লেগেছে। কারণ বাড়ির সমস্ত ধরনের ফার্নিশ করা বাড়ি সময় লেগেছে। তা এত দিন ধরে যখন বাড়িটা তৈরি হচ্ছিল তখন পৌরসভার নজর এড়িয়ে গেল, নাকি পৌরসভা চোখ বন্ধ করে বসেছিল, নাকি জয়ন্ত সিং যে এই এলাকার জায়ান্ট নামে পরিচিত সেই জয়ন্ত সিং বিধায়ক সাংসদদের ঘনিষ্ঠ হওয়ার সুযোগে পৌরসভা, এলাকার কাউন্সিলর প্রত্যেকের চোখ বন্ধ করে রেখেছিল? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। এই যে বাড়িটি, এই বাড়িটিতে আরও একবার দেখাবো, এই বাড়িটিতে নোটিশ দিয়েছে কামারহাটি মিউনিসিপ্যালিটি এবং বাড়িটিকে অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং এই বাড়িটি কিভাবে তৈরি হলো সেই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে। যদি পৌরসভা যদি জানতে না পারে যে কিভাবে তৈরি হলো এই বাড়িটি, তাহলে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা নেবে এবং বাড়িটি যে মিউনিসিপ্যালিটি অ্যাক্টের যে স্যাংশন প্ল্যান রয়েছে সেই স্যাংশন প্ল্যান ছাড়াই কিন্তু বাড়িটি তৈরি করা হয়েছে, সেটাও লেখা রয়েছে। তাহলে বাড়িটি তৈরি হলো কি করে? জয়ন্ত সিং এই বাড়িটি তৈরি করেছিল, এতদিন ধরে বাড়িটা তৈরি হচ্ছিল, কেউ কিছু টের পেল না। আজকের এই আড়িয়াদহ এলাকার একটি ক্লাবে একজন মহিলা তার ছেলেকে অত্যাচারের ঘটনা সামনে আসার পর থেকে জয়ন্ত সিং তার গ্যাংয়ের যে এই কীর্তিকলাপ এগুলো সামনে আসার একেবারেই সৈকত ঠিক তাই যে অন্যের জমিতে বাড়ি তৈরি করলো জয়ন্ত। পৌরসভা কর্তৃপক্ষ, ওয়ার্ড কাউন্সিলর সবাই চোখ এড়িয়ে বাড়ি তৈরি হয়ে গেল, নাকি কোনো বলা যায় যে কোনো বারবারন্ত তার এত এভাবে দেখা দিল জয়ন্তর? কারণ হচ্ছে কোনো মাথা হয়তো তার ওপর হাত ছিল, সেজন্যই হয়তো এত বারবারন্ত হয়ে গেছিল জয়ন্তর। নজর থাকবে সেদিকে। তবে শুধুমাত্র কিন্তু বাড়ি